আজকে দুপুরে কী কী রান্না হলো তার একটা ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে দুপুরে রান্না করেছিলাম তেলাপিয়া মাছের বোনা পেঁয়াজের কালি দিয়ে। প্রথমে আমি পেঁয়াজটা ভালো করে বাদামি করে ভেজে এখানে জিরা বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে সবার শেষে কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দেওয়ার পর ভালো করে মশলাটা কষানো হয়ে এরপর তেলাপিয়া মাছটা আমি সুন্দর করে গুছিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে মাছটা উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছের গায়ে প্রতিটি গায়ে মশলা লেগে যায়। তারপর আমি এখানে পানি দিয়ে দিলাম মাছটা ভুনা হওয়ার জন্য, আর উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি, বেশ কিছুটা কাঁচামরিচ দিয়েছি। দিয়ে এখন এই মাছটা ভালো করে ভুনা করে নিয়েছি। এরপর আমি এখানে কেটে ধুয়ে রাখা সেই পেঁয়াজের কালিগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর এখন আমি মাছ এবং এই সবজিটা সিদ্ধ করছি। আর একটু টমেটো কেটে নিলাম, কেটে এখানে একটু টমেটো দিয়ে দিলাম। দিয়ে এখন ঝোলের পানি দিয়েছিলাম, ঝোলের পানি দিয়ে মাছ সবজি ভালো করে সিদ্ধ করছি এবং তরকারিটা নামিয়ে নেওয়ার আগে এখানে আমি আরও বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে জাল করে ঝোলটা যাতে শুকিয়ে যায় এবং মাখা মাখা হয়, ধরে মাখা মাখা একটা ঝোলের তরকারি রান্না করে ফেললাম। এখন রান্না করছি মুরগি রান্নার সময় সবার প্রথমে মুরগিতে যে আলুটা দিব সেই আলুটা সয়াবিন তেলে ভেজে নিলাম। ভেজে নিয়ে বাকি তেলের ভিতরেই পেঁয়াজটা দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। এখানে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিব আর গরম মশলাটা দিয়ে দিলাম। রসুন বাটা, জিরা বাটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভালো করে মশলাটা ভেজে এখানে আমি কষানোর পানি দিয়েছি, দিয়ে এখানে আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মাছের মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে আমি ধুয়ে রাখা মুরগির মাছটা দিয়ে দিলাম, দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছটা অনেক পানি উঠেছিল, সেই পানিটা ভালো করে জাল করে টানিয়ে নিয়েছি। তারপর ভালো করে মশলাটা ভাজা ভাজা করে এখানে ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানিতে মাংসটা ভালো করে সিদ্ধ হচ্ছে। এরপর আমি এখানে আলু দিয়ে দিলাম, আলু এবং মাংস ভালো করে সিদ্ধ করে তরকারিটা আমি এখন নামিয়ে নিচ্ছি। আর এখন একটু শাক ভাজা করলাম, লাল শাক ভাজি, পেঁয়াজ রসুন দিয়ে একটু কাঁচা